হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো। আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ফারহানা কবির অরিন। আর আজকে আমি আপনাদের সাথে 27 রোজার ভিডিওটাই শেয়ার করছি। দেখতে দেখতে রোজা সবই চলে গেল, খুবই খারাপ লাগছে। যখন এই রোজাগুলো চলে যায় আমার কাছে ভীষণ খারাপ লাগে, কারণ রোজার সময় দিনগুলো থাকে অন্যরকম, ইবাদত কাজকর্ম সব মিলিয়ে আসলে অন্যরকম দিন যায়, খুবই ভালো লাগে। তো যাই হোক, আজকে আমি ইফতারের জন্য ভেজিটেবল স্যুপ তৈরি করব। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটা সুখবর শেয়ার করব, সেটা ইফতারের পরেই করব। তো এখন আমি ইফতারটা রেডি করে নিই। তো আজকে খুবই সিম্পল ইফতার, জাস্ট আমি রেডিমেড ভেজিটেবল স্যুপ তৈরি করে নেব, ফ্রুট তো এটাই। আর কালকে কেক তৈরি করেছিলাম, ওখান থেকে আছে, চিন্তা করেছি আজকে আর বেশি কিছু তৈরি করব না। তো রেডিমেড যে ভেজিটেবল স্যুপগুলো থাকে ওখানে কিন্তু লেখাই থাকে কিভাবে এটা রান্না করতে হবে। তো এটাকে আমি এখন 10 মিনিটের মতো চুলাটাকে লোতে রেখে কুক করে নেব, কারণ হচ্ছে ভেজিটেবলগুলো ড্রাই থাকে, কুক হতে একটু টাইম লাগে। তারপরে আমি আমার মতো করে তৈরি করব। এখানে আমি ডিমও অ্যাড করব। আর এক প্যাকেটের মধ্যে একটা ডিম যথেষ্ট, তাই আমি একটা ডিম ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ারও দিব একটু ঘন করার জন্য। এমনিতে কর্নফ্লাওয়ার না দিলে স্যুপটা একটু পাতলা হয়, তো সেজন্য একটু আমি কর্নফ্লাওয়ার দিব, জাস্ট 1 চা চামচের মতো। কর্নফ্লাওয়ারটাকে একটু পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। আর এদিকে ভেজিটেবলটা কুক হয়ে গিয়েছে, চুলাটাকে লোতে রেখে প্রায় 10 মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম। প্রথমে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে দেখা যাবে একটু ঘন হয়ে আসবে, তারপরে আমি ফেটানো ডিমটা দিয়ে দিব। আসলে স্যুপ তৈরি করা খুবই সহজ আর খুবই হেলদি থাকে, বিশেষ করে রমজানের সময় তো স্যুপ খেলে তো ক্লান্তিটাই চলে যায়। তো স্যুপটা কিন্তু অনেক টেস্টি ছিল। এমনিতে রেডিমেড স্যুপগুলো কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়, আর যেগুলো চিকেন স্টক দিয়ে বাসায় তৈরি করা হয় সেগুলোও কিন্তু অনেক টেস্টি হয়। তো এটা সম্পূর্ণভাবে রেডি আমার। কিভাবে যে রমজানের একটা মাস কেটে গেল টেরই পেলাম না, আসলে এতটাই খারাপ লাগছে বলার মতো না। একদম প্রতি বছরই যখন একদম শেষের দিকে চলে আসে আমার খুবই খারাপ লাগে রমজানের জন্য, কেন যে রমজানগুলো চলে যায়। আর রোজা রাখলে দেখা যায় নামাজ, তারপরে হচ্ছে আপনার কাজকর্ম সব কিছুই থাকে একটু রুটিন মাফিক। আর আমার কাছে মনে হয় রোজার সময় কাজ একটু কমই করতে হয়, রান্না বান্না সব কিছু একটু কমই করতে হয়, সেই জিনিসটা অনেক বেশি ভালো লাগে। তো আজকে আমি মিল্কশেক তৈরি করছি 3টা ফ্রুট দিয়ে, প্রায় অল্প করে একটু আম দিয়েছি, তারপরে অর্ধেক আপেল দিয়েছি, তারপরে একটা কলা দিয়েছি, 3টা একসাথে ব্লেন্ড করে তারপরে আমি মিল্কশেকটা তৈরি করছি। আসলে আরব দেশে এত বেশি গরম পড়ে, ফ্রুট তারপরে হচ্ছে এসব শরবত জাতীয় মিল্কশেক জাতীয় খাবার না খেলে কিন্তু অনেক বেশি ক্লান্তি লাগে। আর যেহেতু অনেক বেশি ঘাম যায় গরমের কারণে, তো সেই কারণে আসলে এইসব খাবারগুলো খেতেই হয়, না হলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়। প্রচুর গরম পড়ছে, সামনে আরও গরম পড়বে জুন মাসে। তো এখন আমি ইফতারটা রেডি করে নিয়েছি। কালকে যে আমি বাসবুসা কেক তৈরি করেছিলাম পুরোটাই রয়ে গিয়েছে, মিহির বাবাও খাইনি, মিহিও খাইনি, জাস্ট আমি একটা পিস খেয়েছিলাম। মিহির বাবা দেখা গিয়েছে বলছে পেট ভরে গিয়েছে আর খেতে ইচ্ছে করছে না, সেজন্য আজকে আমি তেমন কিছুই তৈরি করিনি, শুধুমাত্র স্যুপটাই তৈরি করেছি, তারপরে ফ্রুট। চিন্তা করেছি তৈরি করলে এটাও খাওয়া যাবে না। এখন আমরা সবাই মিলে ইফতারটা করে নিচ্ছি। আর মিহি কিন্তু আজকেও রোজা রেখেছে, ও বলেছিল প্রথমে 20টা রোজা রাখবে। তো যখন আমরা রাখছিলাম তখন ও বলছে তোমাদের রোজা এখনও শেষ হয়নি, আমার রোজা তো শেষ হয়ে গিয়েছে। আমরা বলছি আমাদের আরও কয়েকটা আছে, তখন ও বলছে তাহলে আমিও রোজা রাখবো। তো সেই জন্য আমরাও আর নিষেধ করিনি, রাখতে চাচ্ছে যেহেতু রাখুক, সমস্যা নেই। আর রোজা রাখার পরেও ওর আহামরি কোনো সমস্যা হচ্ছে না, তার কারণ হচ্ছে ও আমাদের সাথে একেবারে সেহেরি খেয়ে ঘুমায়, এরপরে
দুপুরেই ঘুম থেকে উঠে। তো ঘুম থেকে ওঠার পরে দেখা যায় গোসল করে তারপরেও পড়তে বসে, সেক্ষেত্রে সময়টা চলে যায়। আর যখন আমরা ইফতার রেডি করি তখন ও আমাদেরকে টুকিটাকি এটা সেটা এনে দেয় ফ্রিজ থেকে। তো সময়টা একদমই চলে যায়, তাই আমরা নিষেধ করছি না। আর এখন একটু একটু করে ওকে নামাজ পড়ানোরও চেষ্টা করছি, বিশেষ করে ওর বাবার সাথে প্রতিদিনই নামাজ পড়ছে। দোয়া করবেন যাতে অভ্যাস হয়ে যায় নামাজটাও। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আপনাদের সবার সাথে সরাসরি কথা বলতে আসলাম। বেশ অনেক দিন হয়ে গেল আপনাদের সবার সাথে সরাসরি কথা বলা হয় না। মূলত আজকে আমি আপনাদের সাথে একটা সুখবর শেয়ার করব। তো এটার জন্য আসলে অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম, কখন আপনাদের সাথে শেয়ার করব। আসলে সময়টা আসছেই না। তারপরও অনেক দিন ধরে ধৈর্য ধরে বসে আছি সেই দিনটার জন্য। এখনও অবশ্য আসেনি, তারপরও আমি আগে সুখবরটা আপনাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ। আসো, সবাইকে সালাম দাও। মিহি পড়ছিল, ও আমার কথা শুনে চলে এসেছে। সালাম দাও সবাইকে। আসসালামু আলাইকুম। ও এখন আমার মেয়ে না, ও এখন আমার ছেলে, তাই না আম্মু? হ্যাঁ। তোমাকে একদম ছেলেদের মতো লাগে তো এখন। ওখানে লেখা আছে এত বড় চুল, এত বড় চুল। সবাইকে সালাম দাও। সালাম বলদিছি তো। বলছো? আমি বলি আমার চুল কতটুক ছোট, আমি বলি আমার চুল আগে কত বড় ছিল বলি, এত বড় ছিল, কিন্তু আব্বু চাইছিল এতটুক বড় করতে, কিন্তু এতটুক করে দিছে। আম্মুর চুল এতটুক। ঠিক আছে, ওকে এখন রেখে দাও। এখন তুমি কিছু করলে বলে ফেলো। আজকে তোমার রোজা কয়টা সেটা বলো। 21। মাশাআল্লাহ, তুমি তো 20টা রাখবে বলছো, তারপরও আরো বেশি রাখতেছো, তাই না? তুমি খুশি রোজা রাখতে পেরে? আর আমি আপনাদেরকে একটা সরা শোনাবো। আচ্ছা, তাড়াতাড়ি শোনাই ফেলো, তারপর আম্মু ইম্পর্টেন্ট কথা আছে এগুলো বলবো। ইতল বিতল গাছের পাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা, বৃষ্টি পড়ে ভাঙে ছাতা, ডুবাই ডুবে ব্যাঙের, ডুবাই মানে একটা ডুবে গেছে, আরেকটা ডুবে মানে আরেকটা ডুবতেছে। ডুবাই ডুবে ব্যাঙের মাথা। ওকে, যাও এখন পড়তে যাও। তো যেটা বলছিলাম, এখন তো আসলে এখানে অনেক বেশি গরম পড়ছে। রোজাগুলো আসলে অনেক গরমের মধ্যে দিয়ে যাচ্ছে, প্রায় 40 ডিগ্রির উপরেই পড়ে দিনের দিক দিয়ে। আর রাতে তো দেখা যায় 35 ডিগ্রি, 36 ডিগ্রি। তারপরে পানি তো একদম টাটকা গরম থাকে ফুল টাইম, মানে 24 ঘন্টাই। যখন ফজরের উজু করি তখনও দেখা যায় গরম পানি দিয়ে উজু করতে হয়। তো প্রচুর গরম পানি থাকে গরমের সময়, মানে পানি ধরে রাখতে হয় গোসলের জন্য। তো যাই হোক, আপনাদের সাথে যে সুখবরটা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি হয়তো বা 50K সাবস্ক্রাইব হয়ে যাবে ইনশাল্লাহ। সেই দিনের জন্য আমি অপেক্ষা করছি। আসলে চ্যানেলটা খুলেছি প্রায় 1 বছরের চেয়ে বেশি হবে, এখনও আমার চ্যানেলে 50K হয়নি। তারপরও যা হয়েছে আলহামদুলিল্লাহ। অনেক ধৈর্য ধরে কাজ করছি, তারপরে প্রতিদিনই পরিশ্রম করছি চ্যানেলের পিছনে, চ্যানেলটা যাতে একটু একটু করে গ্রো হয়। তারপরে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আমি খুশি, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া হাজার হাজার। আমি যতটুকু পেয়েছি তাতেই আমি অনেক বেশি খুশি। তো আমি চিন্তা করেছি আমার চ্যানেলে যখন 50K হয়ে যাবে, এখন হচ্ছে প্রায় 38-এর কাছাকাছি মতো আছে, আর মাত্র 2K হয়ে গেলে, 2K এর চেয়ে একটু বেশি আছে সাবস্ক্রাইবার হয়ে গেলে তারপরে 50K হয়ে যাবে। তো সেটা সম্ভবত সামনের মাসে হয়ে যাবে ইনশাল্লাহ। আমি যেটা চিন্তা করছি সামনের মাসের দিক দিয়েই, সামনের মাস পুরো হওয়ার আগেই হয়ে যাবে 50K ইনশাল্লাহ। তো সামনের মাসে হয়তো বা আপনাদের সাথে দুইটা আনন্দের খুশির খবর শেয়ার করতে পারবো। আরেকটার কথা তো আপনারা সবাই আগে থেকে জানেন, এটার কথা তো জানেন অবশ্য। তো যাই হোক, সামনের মাসের জন্য অপেক্ষা করছি দুইটা সুখবর আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো যখন আমার চ্যানেলে 50K হবে তখন আমি চিন্তা করেছি আমি একটা গিফটের ব্যবস্থা করব আপনাদের সবার জন্য। তো ওখান থেকে আমি লটারির মাধ্যমে একজনকে বাছাই করব। তো যেহেতু আমি এখন বাহিরে আছি, আমি চিন্তা করেছিলাম এই জিনিসটা আমি বাংলাদেশে গিয়ে হয়তোবা করতে পারবো, হয়তোবা পরিবারের সবাইকে নিয়ে আমি এই সারপ্রাইজ কিংবা 50K আনন্দটা করতে পারবো। কিন্তু আমার নসিবে ছিল না বাংলাদেশে যাওয়া।
অনেক ইচ্ছে ছিল। তারপরে যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, হয়তো বা আমার ভালো চেয়েছে সেজন্য আমি যেতে পারিনি, সেটাই চিন্তা করছি। তো যখন আমার চ্যানেলে 50K হবে তখন আমি চিন্তা করেছি মানে $50 একটা মানে গিফটের ব্যবস্থা করার জন্য, যে মানে যারা আমার ওই ভিডিওটাতে 50K ভিডিওটাতে কমেন্ট করবে, তো সেখান থেকে আমি লটারির মাধ্যমে একজনকে বাছাই করব। তো একজনকে বাছাই করে সে যে দেশেই থাকুক না কেন, সে দেশে আমি $50টা পাঠিয়ে দিব। যেহেতু ইউটিউব থেকে ডলারটাই ইনকাম করি, সেজন্য আমি ডলারটাই হিসাব করছি, আমি ওমানের রিয়াল হিসাব করছি না। তো $50 যে দেশে যত টাকাই হোক না কেন সেটা আমি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব ইনশাল্লাহ। তো দোয়া করবেন যাতে তাড়াতাড়ি আমার চ্যানেলে 50K হয়ে যায়। ইনশাল্লাহ আগামী মাসে হয়তো বা হয়ে যাবে। তো আগামী মাসের জন্য অপেক্ষা করছি। আর বাংলাদেশে হলে আমি যেটা করতাম সেটাও শেয়ার করে নিই, যেহেতু যেতে পারিনি। বাংলাদেশে হলে আমি এমনিতেই গিফট কিনে দিতাম। আমি চিন্তা করেছিলাম তখন, যখন আমি বাংলাদেশে থাকবো তখন আমি আমার পরিবারের সবাইকে নিয়ে 50K সেলিব্রেশন করব, কেক কাটবো, অনেক কিছু করব, এরকম মনে মনে অনেক কিছুই চিন্তা করেছিলাম, কিন্তু আসলে কিছুই হয়নি। আগেভাগে আসলে বেশি কিছু আশা করলে যেটা হয়। তো তখন আমি চিন্তা করেছিলাম, তখন আমি বেকিংয়ের কিছু একটা গিফট দিব, মানে সেটা ওভেন হোক কিংবা অন্য কিছু হোক, সেটা হয়তো বা যেহেতু আমি বেকিংটা বেশি পছন্দ করি কাজ করতে, সেজন্য চিন্তা করে যদি বাংলাদেশে হতাম তাহলে বেকিংয়ের কিছু একটা গিফট দিতাম। যেহেতু এখন বাহিরে, সেজন্য আমি আর কোনো জিনিস কিনছি না, জাস্ট আমি দিব, একটা গিফট দিয়ে দিব $50। তো আইডিয়াটা কেমন সেটা অবশ্যই জানাবেন। আর আমার 50K ভিডিওর মধ্যে আমি আশা করব নতুন পুরাতন যারা আছে সবাই আমার ওই ভিডিওটাতে কমেন্ট করবে, কারণ আমি পুরাতন অনেক আপুদেরকে অনেক বেশি মিস করি। আপুরা মাঝে মধ্যে কমেন্ট করলে আমি অনেক বেশি খুশি হই। আমি চাই ওই ভিডিওটাতে সবাই যাতে কমেন্ট করে, সবাইকে যাতে আমি দেখতে পাই। তো লটারির মাধ্যমে আসলে যার নামই আসবে সে হয়তো বা ভাগ্যবান হবে। যাই হোক, আসলে $50 এটা কোনো ব্যাপার না, আর হচ্ছে অত বেশি অ্যামাউন্টও না, আহামরি কিছু না। তারপরও আমার সাধ্য অনুযায়ী এটা মানে আপনাদের জন্য বলতে গেলে এটা খুবই সামান্য, কারণ আপনারা আমাকে যেটা দিয়েছেন সেটার হিসাবে এটা কিছুই না। জাস্ট আমি একটা খুশিতেই এটা করব ইনশাল্লাহ, যদি আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখে আগামী মাস পর্যন্ত, 50K পূরণ হওয়া পর্যন্ত। তো চিন্তা করলাম এখন যেহেতু আর খুব বেশি বাকি নেই সময়টা, আজকে আপনাদের সাথে কথা বলে শেয়ার করি ব্যাপারটা। তো আমার তো খুবই ভালো লাগছে যখন একটু একটু করে 50K এর দিকে যাচ্ছে আমার চ্যানেলের সদস্যটা। তো দোয়া করবেন আমার চ্যানেলটা যাতে আরও অনেক বেশি বড় হয়, আর আপনাদের সবার সাপোর্ট নিয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই। আর আসলে অনেকের খুব তাড়াতাড়ি হয়ে যায়, তবে যাদের একটু স্লোতে যায়, একটু একটু করে যায়, তাদের মনে হয় আনন্দটা বেশি, আমি যেটা মনে করি। কারণ আমরা তো একটু একটু করে পেয়েছি সব কিছু, তো যেটাই পেয়েছি সেটার মনে হয় অনেক বেশি কিছুই মনে হয়। তো যাই হোক, যার যেমন অনুভূতি, আমার তো খুবই ভালো লাগছে যে আমার 50K হবে। তো দোয়া করবেন আমার জন্য যাতে খুব তাড়াতাড়ি 50K হয়ে যায় আমার চ্যানেলে। আর খুব বেশি কথা বলছি না, এমনিতে অনেক কথা বলে ফেলেছি, ভিডিওটাও বড় হয়ে যাচ্ছে। আর দেখা যায় আপনাদের সবার সাথে ক্যামেরার সামনে বসে কথা বলতে গেলে কিভাবে 10 মিনিটের উপরে চলে যায় আমি কিছুই বুঝতে পারি না। আর দেখা যায় কথাগুলো ঠিকমতো গুছিয়েও বলতে পারি না। তো যতটুকু গুছিয়ে বলতে পেরেছি, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমার কথাটা। তুমি কিছু বলতে চাও? তাহলে মিহা আসলে বারবার এসে এসে ডিস্টার্ব করছে। আর এখানে গরম পড়লে কি হবে, সর্দি লেগে যায়, কারণ অনেক বেশি গরম পড়াতে এসিটা সবসময় ছাড়া হয়, যার কারণে ঠান্ডায় সর্দি লেগে যায়, যার কারণে আমারও একটু সর্দি। তো যেটা বলছিলাম, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি 50K হয়ে যায় আর আমি সেলিব্রেশনটা যাতে করতে পারি। আর আরেকটা কথা, আপনারা হয়তো বা পিছনে একটা পেপার দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ক্যালেন্ডার বানিয়েছে মিহি।
সেটার কথা পরে বলবো, আজকে বলছি না। ক্যালেন্ডারটা কেন বানিয়েছে ও, কিসের জন্য ওয়েট করছে সেটার কথা পরে বলবো। হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন তাই একটু বললাম। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিংবা আমার ভিডিওগুলো প্রতিদিন দেখেন, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আমাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, অগ্রিম ঈদ মোবারক।